যাওয়ারই দরকার নেই, অ্যালাউ করছেন না, অ্যাপ্রুভাল দিচ্ছেন না। এখন বলা হচ্ছে ওনাদের তরফ থেকে যে আমরা যেন শ্যামবাজার পর্যন্ত যাই, সেখানে আমাদের কয়েকজন এখনও তাদের এই ব্যাপারটা ডিসকাশন চলছে। আপাতত সেই দিকেই আমরা আছি, আমরা আপাতত শ্যামবাজারের দিকে আপাতত যাচ্ছি। আপনাদের কি আরজিকর অবধি যাওয়ার উদ্যোগ ছিল? সেরকমই কথা ছিল যে আমরা হেঁটে হেঁটে সামনে দিয়ে একটা মৌন মিছিল করবো, কিন্তু তারপর যেহেতু অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছিল না, এখন বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে আপনারা শ্যামবাজার অবধি যান। কলেজ স্কোয়ারে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, যে চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি র্যাফ নেমেছে রাস্তায়, এবং সামনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এই যে মিছিল আজকে কলেজ স্কোয়ার থেকে হওয়ার কথা ছিল, সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা সেখানে পা মিলিয়েছেন, এবং সম্মুখেই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ট্রান্সজেন্ডাররা তারা পা মিলিয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না। তাদের প্রথমে দাবি ছিল যে তারা আরজিকর অবধি এই মিছিল করবে, এবং পুলিশ তাদেরকে বলে যে আরজিকর অবধি নয়, শ্যামবাজার অবধি এই মিছিল করা হোক। তবে কোন রুটে তারা যাবে সেই নিয়েও একটা বচসা হচ্ছে। এখন পুলিশের সঙ্গে রীতিমতো বচসা চলছে তাদের। রাস্তা ছাড়ুন, যেতে দিন, এই স্লোগান তারা দিচ্ছে। আমরা বলতে পারবো না, উপর মহল থেকে বারণ। ওরা বলেছে যে আমরা সন্ত্রাস করতে পারি, আমরা আরজিকর অবধি চলে যেতে পারি, তার জন্য ওরা পারমিশন দেবে না। কিন্তু আমরা নিরস্ত্র, এবং সর্বোপরি আমরা মহিলা, আমরা একদমই নিরস্ত্র, আমরা একদম সাধারণ মানুষ, আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না। এটা মুখ্যমন্ত্রী জানা প্রয়োজন। আসলে উনি ভয় পেয়েছে, সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, উনি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন। সত্যি সামনে চলে আসে, সব জলে শেষ হয়ে সাধারণ মানুষকে ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ওটা নিজের এগেন্স্টে নিজে নামছেন? আপনাদের পাবলিক কি বোকা? উনি নিজের এগেন্স্টে নিজে নামছেন। এটাকে আজকে একটা মেয়ের এরকমই বলছেন তার দাম 10 লক্ষ টাকা। আজকে শুধু তাই না, কোনো ট্রান্স কমিউনিটিকেও তারাও সেফ নয়। তারা রাস্তায় বেরোলে তাদেরকে এভরি টাইম তাদেরকে কি করা হচ্ছে? হেনস্থা করা হচ্ছে, প্রত্যেকে হেনস্থা করা হচ্ছে। আজকে আমরা ওই জন্য ফ্রন্টে এসেছি, আমাদেরকে আটকে দেওয়া হলো। আজকে আমাদের কোনো রকমভাবে আটকে দেওয়া হচ্ছে, আমাদের প্রত্যেকটা এটা আটকানো হচ্ছে। কেন আটকানো হবে? শাসক দল তো এটাকে রাজনৈতিক কর্মসূচি বলছে এই আন্দোলনগুলোকে। দেখুন, শাসক দল নিজেরাই জড়িত আছে। পশ্চিমবঙ্গ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের উর্দি ছেড়ে শাসক দলের উর্দি পড়েছে। এটাই তো পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ রাতের অন্ধকারে ধর্ষণ ঢুকতে পারে না, কিন্তু দিনের আলোয় মিছিল রোকে না। 14ই আগস্টের পর থেকে দুটি মেয়ের রেপ হয়েছে, মার্ডার হয়েছে, নিখোঁজ। আমাদের ট্রান্স বন্ধুদেরকে রবীন্দ্র সরোবরে মোলাস করা হয়েছে। এটা কি সিরিয়ালি একটা জিনিস হচ্ছে নাকি? আর পুলিশ সবকিছু দাঁড়িয়ে দেখছে। আপনাদের কি আরজিকর অবধি মিছিল করার উদ্যোগ করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা শ্যামবাজার অবধি যেতে দেবেন। ওনাদের তো বিক্রম আমাদের ওপর, সমস্ত বিক্রম। দেখা যাক, আমরা শ্যামবাজার অবধি যাই। আবার বলছে কোন দিক দিয়ে যাবেন? যেদিক দিয়ে যাওয়া যায় সেদিক দিয়েই না যাবো। রুট নিয়েও কি সমস্যা হচ্ছে? আমি জানি না ওনাদের কি সমস্যা। ওনারা এক একটা সমস্যা বানাচ্ছেন, এখন তৈরি করছে। এক্স্যাক্টলি কি বক্তব্য পুলিশের প্রথমে বক্তব্য হচ্ছে যাওয়ারই দরকার নেই, তারপরে বলছেন আরজিকর অবধি যাওয়ার দরকার নেই, এখন শ্যামবাজার অবধি যেতে দেবেন, এবার বলছেন কোথা দিয়ে যাবেন। এই হচ্ছে পুলিশের বক্তব্য। আর আপনারা হাল ছাড়তে নারাজ? আমরা হাল ছাড়বো কেন? নারাজ মানে ছাড়বো না। আপনারা কি আরজিকর অবধি যেতে চাইছেন না শ্যামবাজার অবধি যাবেন? আপাতত শ্যামবাজার অবধি যাই, কারণ ওনারা আরজিকর অবধি যেতে দেবেন না। প্রবলেম এখানে না, ওনারা তো শেষমেশ আন্দোলনকারীদের দাবি মেনে নিতে বাধ্য হলো পুলিশ। শ্যামবাজার অবধি এই মিছিল যাবে, এবং তারা সেখানে 10 মিনিট মতো বিক্ষোভ অবস্থান করবে, এবং রুট সেই জন্য ক্লিয়ার করছিলেন পুলিশরা, এমন দাবি তারা করছিলেন। পুলিশ রাস্তা ছেড়ে দিয়েছে, প্রেসিডেন্সি কলেজের সামনে যে ব্যারিকেড করা হয়েছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। মিছিল এবার এগোতে শুরু করছে শ্যামবাজারের দিকে। শেষমেশ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলো, তারা সেই বিচারের দাবি করছে, এবং একই সঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছে তারা।